নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 26শে জুন 2026 শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী, রাত্রি 10টা 25 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। তারপরে ত্রয়োদশী, নক্ষত্র বিশাখা, সন্ধ্যা 7টা 16 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত। তারপরে অনুরাধা। সূর্যোদয় হবে 4টা 53 মিনিট 44 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 6টা 24 মিনিট 37 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9টা 57 মিনিট 49 সেকেন্ড থেকে 11টা 39 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2টো 48 মিনিট 23 সেকেন্ড থেকে 3টা 42 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 51 মিনিট থেকে 6টা 45 মিনিটের মধ্যে, দুপুর 12টা 6 মিনিট থেকে 2টো 46 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 20 মিনিট থেকে 8টা 28 মিনিটের মধ্যে, রাত্রি 12টা 43 মিনিট থেকে 2টো 50 মিনিটের মধ্যে, রাত্রি 3টা 33 মিনিট থেকে 4টা 58 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সন্তানদের দিক থেকে আপনি শুভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের যে কোনো কাজকর্ম আপনি দেখে শুনে চলতে পারবেন। আজকের দিনে পর্যবেক্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে পারে। নতুন কিছু কাজকর্ম শেখার বা নতুন কিছু বিষয়ে ইন্টারেস্ট আপনাদের বেশি পরিমাণে থাকতে পারে। আজকের দিনে গুরুদেবের সঙ্গে যদি আপনি দেখা করতে চান, অবশ্যই দেখা করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আত্মবিশ্বাস কিন্তু গুরুদেবের কারণে বেড়ে উঠতে পারে। ব্যবসার জায়গায় যতটুকুন আপনি অর্থ ইনভেস্ট করতে চাইছেন, ততটুকুন আজকের দিনে ইনভেস্ট করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে খরচাপাতির দিকটায়ও আপনি লাগাম লাগিয়ে রাখতে পারবেন। গাড়ি কেনার যদি পরিকল্পনা থাকে আজকের দিনে করতে পারেন। আজকের দিনে বিবাহযোগ্য কোনো সদস্য বা সদস্যার বিবাহের ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে, যেটার কারণে আপনাদের জীবনে পরম আনন্দ বা সুখ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে পিতামাতার সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করতে চাইলে করতে পারেন। অর্থ ভাগ্য আজকের দিনে সুন্দর থাকতে পারে, ধার পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনি স্থিতিশীল অবস্থায় থাকতে পারবেন। আজকের দিনে মস্তিষ্ক স্থির এবং শক্তিশালী থাকতে পারে। যে কোনো কাজকর্ম আপনি বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়ার দিকে আপনি কিন্তু এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরি স্থানে আপনারা উত্তম ফল পেতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের প্রশংসা প্রাপ্তি হতে পারে। আপনারা আজকের দিনে প্রশংসায় পঞ্চমুখ হতে পারেন। সরকারি তরফ থেকে পুরস্কার পেতে পারেন। আজকের দিনে প্রমোশনের অফারও আপনি পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7টা 30 মিনিট থেকে 11টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 25, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে যে কোনো কাজকর্ম করতে পারবেন, সকলের মন জয় করতে পারবেন, সকলের সঙ্গে মিলেমিশেও কাজকর্ম করতে পারবেন। নিজের ব্যক্তিগত ব্যবসায় আজকে লাভ বা প্রফিটের পরিমাণটা
অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি যদি কাঁচামালের ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে কিন্তু আপনাদের লাভের অঙ্কটা দ্বিগুণ হতে পারে। আকর্ষণীয় অফার বন্ধুবান্ধবদের কাছ থেকে পেতে পারেন। আজকের দিনে জব চাকুরির অফারও আজকের দিনে আসতে পারে। আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজে দায়িত্ব নিতে পারেন এবং সেই কাজ সম্পন্ন করতে পারেন। আজকের দিনে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যে কোনো আলোচনায় আপনি উপস্থিত থাকার চেষ্টা করবেন। নতুন ধারণা যদি প্রাপ্তি করতে চান, উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। আজকের দিনে আপনার স্ত্রীর কারণে কিছুটা খরচাপাতি বৃদ্ধি হতে পারে, যার কারণে আপনি কিছুটা রেগেও যেতে পারেন। তবে আপনাদেরকে বলবো, রাগটাকে বহিঃপ্রকাশ না করে নিজের মধ্যে দহন করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু সাংসারিক মহলে বা সাংসারিক পরিস্থিতি অনেকটা জটিল হতে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে অযথা তর্ক বিতর্ক হতে পারে। আজকের দিনে বিভিন্ন স্থান থেকে আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা থাকবে। আপনি যে কোনো দিক থেকে আজকের দিনে অর্থপ্রাপ্তি করতে পারবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্র ছাড়া, এই 3 ক্ষেত্র ছাড়া আপনারা যে কোনো দিক থেকে আয় ইনকাম বা আর্থিক লাভ করতে পারবেন। আজকের দিনে প্রভাবশালী ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করতে পারে। আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ হাসিল করতে চান, তাহলে অবশ্যই তাদের সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে অতিরিক্ত চাপ কোনোভাবে নিতে যাবেন না, সর্বদা ফ্রি মাইন্ডে থাকবেন। আজকে যে কোনো কাজকর্ম একদম সুস্থ স্বাভাবিকভাবে করবেন। রাজনীতির মহলে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে, আপনার নাম সবার মুখে মুখে হতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 5:52 থেকে 8:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সহ্য শক্তির পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো কাজকর্ম আপনি সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সুনাম প্রাপ্তি হতে পারে। প্রমোশনের লেটারও আপনি হাতে পেতে পারেন। আজকের দিনে কাজের সূত্রে আপনাদের ভ্রমণ হতে পারে। আজকে যে কোনো বিশ্বাসযোগ্য জায়গায় আপনারা বিশ্বাসী কাজ আজকের দিনে করে দেখাতে পারবেন। আজকে নতি স্বীকার না করে মাথা উঁচু করে বাঁচার প্রচেষ্টা করতে পারেন। প্রতিবাদী ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চরম উন্নতি আসতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ অনেকটা বেড়ে যেতে পারে। ফেলে রাখা কাজকর্মগুলো যদি আপনি পুনরায় শেষ করার প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু করতে পারবেন। যদি স্থগিত রেখে দেন, তাহলে ভবিষ্যতে কাজগুলো একদম করা কঠিন হয়ে যেতে পারে। কাজের ক্ষেত্রে আপনাদের অলসতা আসতে পারে, আপনি শিথিল হয়ে পড়তে পারেন। আজকের দিনে যথাসম্ভব শীঘ্রতার সঙ্গে যে কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন। ঋণ যদি পরিশোধ করার ইচ্ছে আপনার আছে, আপনি করতে পারেন। সাংসারিক জীবনে সমস্যা তৈরি হলেও আপনার পিতামাতার কারণে সেই সমস্যা দূর হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সুখ, সমৃদ্ধি, আনন্দ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আপনাদের মধ্যে কিন্তু দ্বিমনা ভাব কিছুটা উৎপন্নও হতে পারে, যার কারণে আপনারা একে অপরের কাছাকাছি থেকেও মেন্টালি অনেকটা দূরত্ব বোধ করতে পারেন। আজকের দিনে অধিক চিন্তা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। একদম অধিক চিন্তার মধ্যে থাকতে যাবেন না। উল্টোপাল্টা যে কোনো ধরনের চিন্তা, অজানা কোনো ভয় আপনার মনের মধ্যে কাজ করতে পারে। আর্থিক ক্ষেত্র আজকের দিনে শুভ থাকবে, খুব একটা খারাপ আজকের দিনে থাকবে না। আপনারা আয় রোজগার ঠিকঠাকভাবে করতে পারবেন। বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্কে উন্নতি ঘটতে পারে। আজকের দিনে অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে আপনি উপকারী ফল পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:51 থেকে 8:33 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
শুভ সংখ্যা 53, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনি গুপ্ত সাক্ষাৎ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ হাসিল হয়ে যেতে পারে। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম কিছুটা হলেও বাড়তে পারে। অর্থের আগমন ঘটার কারণে আপনি বিভিন্ন আর্থিক ঝামেলা থেকে মুক্ত হতে পারেন। বাণিজ্যিক পরিস্থিতিটাকে আগের থেকে আরও শক্তপোক্ত করে ফেলতে পারেন। আজকের দিনে নথি স্বীকার কারুর কাছে করতে যাবেন না। আজকের দিনে শত্রুদের সঙ্গে বন্ধুত্ব একদম করতে যাবেন না। শত্রুরা কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। স্বাভাবিকভাবে জীবনযাপন করার যে ইচ্ছা বা মানসিকতাটা রয়েছে আপনার মধ্যে, সেটাকে অবশ্যই বজায় রাখার চেষ্টা করুন। আপনি যে কাজগুলো করবেন আজকের দিনে, সে কাজগুলো কিন্তু সঠিক করবেন। কিছু ব্যক্তি কিন্তু আপনার ভালো কাজের বিরুদ্ধে নিন্দাও করতে পারে, নানাবিধ কথাও বলতে পারে। আপনি তার কারণে একদম পিছিয়ে পড়তে যাবেন না। আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনি স্থির থাকার চেষ্টা করুন। সৎ কর্ম যেভাবে করছেন বা সৎ চিন্তার মধ্যে যেভাবে আছেন, আপনি সেভাবেই থাকার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে মেজাজটা খুব সুন্দর থাকতে পারে। আপনারা আর্থিক লেনদেন, মালপত্র আদান প্রদানের বিষয়টা কিন্তু আপনি ঠিকঠাক রাখতে পারবেন। শেয়ার মার্কেটে যদি আপনি টাকা পয়সা খাটাচ্ছেন বা টাকা পয়সা লাগিয়ে আয় ইনকাম করার চেষ্টা করছেন, আজকের দিনে একটু পিছিয়ে থাকুন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড এই সমস্ত দিকে অর্থ ইনভেস্টটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। এই বিষয়টায় একটু খেয়ালে রেখে চলবেন। আজকের দিনে সকলের ওপরে কোনো প্রকারে রাখতে যাবেন না। আজকের দিনে রাগটাকে আপনার নিয়ন্ত্রণে রাখবেন। যদিও আপনার রাগ আসে, তাও আপনার নিজের নিয়ন্ত্রণে রাখাটা অত্যাধিক বুদ্ধিমানের কাজ প্রমাণিত হতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে উদ্দীপনার বিষয়বস্তুটা ভরপুর জেগে উঠতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আপনি সকাল 6টা থেকে 8টার মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 32, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে এমন কোনো ব্যক্তির সঙ্গে সকালের দিকে সাক্ষাৎ হতে পারে, যার কারণে আপনার মাইন্ডের প্রত্যেকটা গোলযোগ দূর হতে পারে। আজকের দিনে নিজের ওপরে বিশ্বাস বা নিজের ওপরে ভরসার জিনিসটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। আজকের দিনে নিজের কাজকর্মে যেমনটা আস্থা থাকতে পারে, কাজকর্মের প্রতি তেমনি আগ্রহটা কিন্তু বেশি পরিমাণে থাকতে পারে। নির্ভুলভাবে আপনি যে কোনো কাজকর্ম করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে ভ্রমণ আপনাদের জন্য আনন্দদায়ক হতে পারে, কিন্তু খরচাপাতির দিকটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আপনার পারিবারিক জীবনে বা প্রেম জীবনে, বিবাহিত জীবনে যদি অশান্তি লেগে আছে, আজকের দিনে কিন্তু ভ্রমণে আপনারা অবশ্যই শান্তি পেতে পারেন, আনন্দও পেতে পারেন। আপনাদের মধ্যে পারিবারিক ঝামেলা বা অশান্তিটা দূরে সরে যেতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হতে পারেন। সন্ধ্যার দিকে পরিবারের সকলের মুখে আপনি হাসি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে সন্তান প্রাপ্তির বড় একটা সুযোগ থাকতে পারে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে নতুন রং লাগতে পারে। দাম্পত্য সুখ দ্বিগুণ প্রাপ্তি হতে পারে। আজকের দিনে বয়সে বড় কিংবা ছোট যে কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা যখনই আপনি বলবেন, মাধুর্য সহকারে বা মাধুর্যতা বজায় রেখে আপনি কথাবার্তা বলবেন। আজকের দিনে নিয়ন্ত্রণ নিজের ওপরে রাখা সবথেকে কিন্তু কঠিন কাজ। এই কঠিন কাজটাকে যদি আপনি সহজ করতে পারেন, তাহলে কিন্তু 8 থেকে 80 সবার সঙ্গে কিন্তু আপনাদের সুসম্পর্ক সুন্দরভাবে তৈরি হবে। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি আর্থিক লেনদেন করতে চান, তাহলে কিন্তু করতে পারেন, তবে বিষয়টা গোপন রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বড় অঙ্কের অর্থ কিন্তু আপনার বন্ধুর কাছ থেকে পেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা 19 মিনিট থেকে 10টা
1 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 75, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বন্ধুবান্ধবদের কারণে আপনি কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন, সেটাও হঠাৎ মাত্রে। আজকের দিনে শিক্ষার বিষয়টা কিন্তু খুব সুন্দর থাকতে পারে। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে ডেভেলপ আসতে পারে, জীবনসঙ্গীর সঙ্গে মানসিক মিল ঘটতে পারে। আপনি প্রশাসনিক বিভাগে কিংবা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে কিন্তু প্রমোশন প্রাপ্তির বড় একটা সুযোগ পেতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে চরম উন্নতি আসতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে আপনারা যে কোনো বিষয়ে খোলামেলা কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। আজকের দিনে নিজের মানসিক অশান্তি বা তিক্ততার জিনিসটাকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে অর্থ আগমন ভরপুরভাবে হওয়ার কারণে আপনাদের মানসিক উত্তেজনার পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যে চাপ প্রেসারে আপনি পড়ছিলেন সেটা কিন্তু আজকের দিনে দূরে সরাতে পারবেন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করছিলেন, আজকের দিনে আপনারা একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে এই সমস্ত ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করে নিজের অর্থনৈতিক দিকে ক্ষতি ডেকে আনতে যাবেন না। আজকের দিনে সামাজিক পরিস্থিতিটা আপনার অধীনে থাকতে পারে। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনি কূটনৈতিক চালটাকে সুন্দরভাবে চালতে পারেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্কের মধ্যে নতুন প্রাণ শক্তি প্রাপ্তি হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ভালো রকমে পেতে পারেন। পাওনা যদি কারুর কাছ থেকে আদায় করতে চাইছেন অবশ্যই করে নিতে পারেন। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজকর্মের চাপ বা প্রেসার অনেকটা কমতে পারে। আপনারা সুস্থ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে নতুন কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 7:48 থেকে 11:08 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 68, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ঝড়ের থেকেও বিধ্বংসী হতে পারেন। আজকের দিনে যে কোনো কাজকর্ম আপনি যেমন গতিতে করতে পারেন, তেমনি আগাছা খড়কুটোগুলোকে আপনি উড়িয়ে নিয়ে যেতে পারেন। আজকের দিনে শত্রুদেরকে আপনি পুরো পরিষ্কার করে দিতে পারেন। মানসিক জোর বা বল আপনাদের মধ্যে তৈরি হতে পারে। আজকে শিক্ষার দিক থেকে যেমনটা আপনি উন্নতির পর্যায়ে থাকতে পারেন, আজকের দিনে চাকুরির বাকুরির ক্ষেত্রেও আপনি উন্নতির পর্যায়ে পৌঁছতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যিক যে কোনো ঝামেলা বা অশান্তিকে আপনি দূরে সরিয়ে ব্যবসা বাণিজ্যের দিকটাকে আপনি শক্তপোক্ত করে নিতে পারেন এবং আপনার নিয়ন্ত্রণে করে নিতে পারেন। আজকের দিনে বেশি উড়ন্ত ব্যক্তিকে আপনি ডানা কেটে নিচে ফেলে দেওয়ার সুব্যবস্থাও করে দিতে পারবেন। আজকের দিনে যে ব্যক্তি আপনার সঙ্গে বিরোধিতা করবে বা যে ব্যক্তি আপনার বিষয়ে গালমন্দ করবে তাকে কিন্তু আপনি উপযুক্ত জবাব দিতে পারবেন। আজকের দিনে ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি উপহার পেতে পারেন, যেটা আপনাদের আনন্দের মূল কারণ হতে পারে। আজকের দিনে নতুন বান্ধবীকে পেয়ে আপনি কিন্তু যথেষ্ট খুশি হতে পারেন। তার সঙ্গে কোথাও ভ্রমণের সম্ভাবনাও থাকতে পারে। আর্থিক বিষয়ে কোনো দায়িত্ব অপর কারুকে না দিয়ে নিজে যদি আপনি হ্যান্ডেল করেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রের কোনো সিক্রেট কথা কারুকে বলতে যাবেন না। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে ইনভেস্ট করবেন না। আজকের দিনে শত্রুদের সঙ্গে কোনো প্রকারে আপোষ করবেন না বা বন্ধুত্বের হাত বাড়াতে যাবেন না। মনের মধ্যে যত ভয়ঙ্কর প্রকৃতির রাগ থাকুক না কেন তাকে কিন্তু বহিঃপ্রকাশ হতে দেবেন না। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির স্থানে তৃতীয় পক্ষ থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। তৃতীয় কোনো ব্যক্তির কথাকে একদম অ্যালাউ করতে যাবেন না।
আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সন্তানদেরকে আপনি সৎ উপদেশ দিতে পারবেন। আপনার মস্তিষ্কের ওপরে নিয়ন্ত্রণ আসতে পারে। আজকের দিনে ভালো কোনো ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে। তার সঙ্গ প্রাপ্তি হওয়ার কারণে আপনাদের মনের মধ্যে আলাদা একটা আনন্দ উৎপন্ন হতে পারে। প্রত্যেকটা পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে পারেন। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের বাইরে অন্য কারুর কথা আপনি শুনে কোনো কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ হতে পারে বা পূর্ণতা লাভ করতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লভ্যাংশ অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে যদি আজকের দিনে সাক্ষাৎ করতে চান করতে পারেন, তবে বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে বেশি সময় দিলে আপনারা মেন্টালি অনেকটা ফ্রেশ হতে পারেন। আজকের দিনে নতুন বন্ধুত্ব কারোর সঙ্গে শুরু হতে পারে। আপনি কোনো ব্যক্তিকে যদি আপনার সহায়ক রূপে পেতে চাইছেন, আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। আর্থিক পরিস্থিতির কোনো জটিলতার কথা কারুকে প্রকাশ করতে যাবেন না। আজকের দিনে বকেয়া টাকা বা পাওনা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টাকে আপনি ঠিকঠাক করে ফেলতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে যদি আপনি বসতে চান, মনের জোর অবশ্যই রাখার চেষ্টা করবেন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে উন্নতি আসতে পারে। খেলাধুলার ক্ষেত্রে আপনি বড় টিমে খেলাধুলা করার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে অপর কোনো ব্যক্তিকে সাহায্য করতে পেরে আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা 58 থেকে 10টা 2 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে। শুভ সংখ্যা 98, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভালো ভালো ব্যক্তিদের সঙ্গে আপনার আলাপ বা পরিচিতি বৃদ্ধি হতে পারে। আজকের দিনে নতুন কোনো ধারণা বা পরিকল্পনাকে আপনি বাস্তবায়ন করতে পারেন। অফিসিয়ালি জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে কাজবাজের সূত্রে আপনি ব্যস্ত থাকতে পারেন। ফ্রি টাইম আপনার হাতে কম থাকতে পারে। দাম্পত্য জীবন, প্রেম জীবনের সম্পূর্ণতা আজকের দিনে প্রাপ্তি হতে পারে। আপনার সম্পর্কের মধ্যে যদি মানসিক মিল কোনো প্রকারে আসছিল না বা ঘটছিল, আজকের দিনে ঘটতে পারে। আজকে পিতামাতার বুদ্ধিতে চললে আপনি উপকৃত হতে পারেন। ব্যবসা বাণিজ্যে লভ্যাংশের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্ব হতে পারে যার সঙ্গে থাকার কারণে আপনি মেন্টালি অনেকটা ফ্রেশ হয়ে যেতে পারেন। ভালোবাসার মানুষকে কিভাবে আগলে রাখতে হয় সে বিষয়টা কিন্তু আজকের দিনে আপনি ঠিকঠাক করে চলতে পারেন। আজকের দিনে অপর ব্যক্তির ওপরে ভরসা বা বিশ্বাস না করে নিজের ওপরে বিশ্বাস বা ভরসা আপনি তৈরি করার প্রচেষ্টা করতে পারেন এবং তাতে সফল হতে পারেন। আপনি যদি আজকের দিনে বিদেশ যাত্রার কোনো পরিকল্পনা করছেন বাণিজ্যিক সূত্রে বা জব চাকুরির সূত্রে, অবশ্যই আপনি যেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক আপনাদের খুব সুন্দর থাকতে পারে। নতুন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 33 থেকে 2টো 57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কর্মচারী বা সহকর্মীদের সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে চর্চা করতে পারবেন। আজকের দিনে ঋণ যদি পরিশোধ করার ইচ্ছে থাকে আপনি করতে পারবেন। যদি আপনি কোনো বাণিজ্যিক ক্ষেত্র প্রসারিত করার জন্য ঋণও নিতে চাইছেন সে বিষয়েও আজকের দিনে এগিয়ে যেতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে
চরম শান্তি আজকের দিনে আসতে পারে, এমন কোনো প্রেম সঙ্গী প্রাপ্তি হতে পারে। আজকের দিনে পাওনাদারদের সঙ্গে আপনি সরাসরি কোনো বিষয়ে কথাবার্তা বলতে পারবেন। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত নিতে যাবেন না। শুভ সংখ্যা 31, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের ডিউটির চাপ অনেকটা কমতে পারে। আজকের দিনে সপরিবারে মিলে কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলার জন্য দেখা করার বড় একটা সুযোগ পেতে পারেন। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্র বাড়ানোর জন্য ঋণ নেওয়ার যদি প্রচেষ্টা করছেন, একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনি যার কাছ থেকে নিচ্ছেন, অবশ্যই আপনি বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু অযথা কারণে আপনারা কারুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুরে 1:04 থেকে 2:48 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার চান্স থাকতে পারে। আজকের দিনে জরুরি কোনো নথি আপনি গোপনভাবে কালেক্ট করার চেষ্টা করুন, সেগুলোকে কারুর কাছে প্রকাশ করতে যাবেন না, এগুলো কিন্তু ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। আজকের দিনে কর্মসংস্থান নিয়ে কোনো চিন্তা বা টেনশনের পরিমাণটা অনেকটা কমে যেতে পারে। অস্বস্তিকরভাবে যদি আপনি জীবনযাপন করছিলেন, আজকে আপনার জীবনে স্বস্তি ফিরে আসতে পারে। আজকের দিনে আপনার কোনো বান্ধবীর সঙ্গে কোথাও পিকনিক করার বড় সুযোগ থাকতে পারে। আজকের দিনে সুস্বাস্থ্যের অধিকারী আপনি হতে পারেন। পিতামাতার সঙ্গে থেকে নিজেকে আপনি ধন্য মনে করতে পারেন। আজকের দিনে বহু দিনের পরে আপনাদের শিশুসুলভ ভাব আসতে পারে বা উৎপন্ন হতে পারে। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, অনলাইন যে কোনো ক্ষেত্রে আপনি টাকা পয়সা একদম ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে পুরনো কোনো স্মৃতি মনে পড়তে পারে। আজকের দিনে আপনারা কিছুটা আনন্দও পেতে পারেন। আজকের দিনে আপনার প্রেম সম্পর্কের মধ্যে উত্তেজনা কিছুটা বৃদ্ধি হতে পারে, আনন্দও কিছুটা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার বিশাল বড় একটা সুযোগ থাকতে পারে। যদি আপনি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, আপনাদের জীবনে যদি শান্তির বিষয়বস্তুগুলো হারিয়ে যাচ্ছিল, আজকের দিনে কিন্তু সেগুলো পুনরায় ফিরে আসতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে উন্নতির যোগ থাকতে পারে। আজকের দিনে কর্মসংস্থান নিয়ে টেনশন বা চিন্তার পরিমাণ কমতে পারে, আয় রোজগার অনেকটা বাড়তে পারে। আপনারা সুখ শান্তিতে আজকের দিনে জীবনযাপন করতে পারেন। কাঁচামালের ব্যবসা বাণিজ্য যদি করছেন, আজকের দিনে লভ্যাংশের পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। আজকের দিনে ঐতিহাসিক কোনো জিনিস আপনি বাঁচিয়ে রাখার সম্পূর্ণ প্রয়াস করতে পারেন বা চেষ্টা করতে পারেন। আজকের দিনে রাজনীতির মহলে আপনি গুরুত্বপূর্ণ কোনো কথা তুলে ধরতে পারেন। আজকের দিনে বিষয় সম্পত্তিকে আপনি ত্যাগ করে শান্তিতে জীবনযাপন করার জন্যে আলাদা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বিষয় জিনিসটা যে বিষ, এই বিষয়ের ধারণা কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে। আজকের দিনে জরুরি কোনো কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন। আজকে সমাজ সংস্কারমূলক কোনো কাজ আপনাদের অত্যন্ত প্রিয় হয়ে উঠতে পারে। আজকের দিনে ভারী কোনো কাজ আপনি হঠকারিতা করে করতে যাবেন না, একদম সুস্থ স্বাভাবিকভাবে করার চেষ্টা করবেন। আজকের দিনে বাড়ির কোনো কাজকর্ম যদি আপনি শেষ করতে চান, তাহলে কিন্তু ফ্রি সময়ে আপনি সেটাকে শেষ করার চেষ্টা করবেন। যদি পারিবারিক কোনো অশান্তি বা ঝামেলা দূর করতে চান, তাহলে অবশ্যই পিতামাতার পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে আদালতে কোনো মামলা মোকদ্দমা আপনার পক্ষে আসতে পারে বা সিদ্ধান্তের দিকটা আপনি পজিটিভ পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে আপনি করতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং
সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার পিতার শারীরিক সুস্থতা কামনায় আপনি সফল হতে পারেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে আনন্দ বৃদ্ধি হতে পারে। মামলা মোকদ্দমা থেকে আপনি মুক্ত হতে পারেন। আজকের দিনে পারিবারিক মহলে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। আজকে আপনার মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন। আপনার জীবনে আজকে চরম আনন্দ আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে গতি বৃদ্ধি হতে পারে। আপনি প্রশাসনিক বিভাগে যদি কাজকর্ম করছেন বা জব চাকুরি করছেন, আজকের দিনে আপনারা ধৈর্য সহকারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনি যদি কারুর পরামর্শ নিতে চান অবশ্যই নিতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা করছেন অবশ্যই নিতে পারেন। আজকের দিনে প্রবীণ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের দিক প্রশস্ত হতে পারে। দরকারি যে কোনো কাজকর্ম আপনি নিজে করার চেষ্টা করবেন। আজকের দিনে ফাটকা জায়গায় আপনারা প্রচুর পরিমাণে আয় ইনকাম করার সুযোগ পেতে পারেন। অতিরিক্ত ব্যবসায়ও আয় ইনকাম ঘটতে পারে। আপনি ইন্টারন্যাশনালি ব্যবসা, কাঁচামালের ব্যবসা, হোটেল ট্রাভেলের ব্যবসা কিংবা কার্গো ব্যবসায় আজকের দিনে দুর্দান্ত লাভ প্রফিট পেতে পারেন। আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন আজকের দিনে কিন্তু বড় কোনো কোম্পানির জব চাকুরির অফার আসতে পারে, যেটা আপনার কাছে একটা বড় আনন্দের বিষয়বস্তু হতে পারে। আজকের দিনে পার্সের ব্যবসায় আয় ইনকামের পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। আপনি নতুন বন্ধুত্ব কারোর সঙ্গে করার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আর্থিক পরিস্থিতিটাকে আপনি নিয়ন্ত্রণ করে চলতে পারবেন। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে চরম আনন্দ প্রাপ্তি হতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 38, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।